হ্যালো পিতামাতাগণ, আজকে তোমাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিও। বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তো সেই রকমই আমার অবস্থা হয়েছে এখন, যেহেতু আমি একটা বিশেষ কাজের সাথে নিজেকে পুরোপুরি ফুল টাইম জড়িয়ে নিয়েছি, অর্থাৎ গুড প্যারেন্টিং। তো সেই কারণে আজকে আমার বন্ধুদের মধ্যে যত বাবা মা আছেন তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা। চলো দেখি তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে এরকম আরো ভিডিও আসতে থাকবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, টাইটেল যা আছে তার উপরেই আলোচনা থাকবে। আমার উদ্দেশ্য নয় অন্য হিজিবিজি টাইটেল দিয়ে তোমাদেরকে ডেকে আনা। যার প্রয়োজন সেই এসে ভিডিওটা দেখো, আমি এটাই চাই। যেটা টাইটেলে দেখলে সেই টাইটেলের উপর বেস করে এখন আমি কিছু তোমাদের কথা বলবো। দেখো, আজকের জীবনে কিন্তু খুব বেশি একটা চাপ আমাদের হয়ে গেছে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে। এক তো বলতে পারো আমরা নিজেদের প্রচুর রিল্যাক্স করে ফেলেছি বাচ্চাদের মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিয়ে। ওরা মোবাইল নিয়ে ব্যস্ত, আমরা আমাদের জগৎ নিয়ে ব্যস্ত। প্যারেন্টস এর কথা বলছি। কিন্তু মোবাইলটা আজকের যুগে যেরকম আছে তাকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না, বা একেবারেই ওটাকে তুলে ফেলে দিতে পারি না। তো সেই কারণে মোবাইল আমাদের লাগবে এবং নতুন নতুন টেকনোলজিকে নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু তার ইউজটা কিভাবে করব সেটাই কিন্তু আমাদের এখন অ্যাডাপ্ট করতে হবে। মোবাইলে ম্যাক্সিমাম বাচ্চারা মোবাইল ব্যবহার করে গেম খেলার জন্য, কার্টুন দেখার জন্য। কিন্তু এই গেম আর কার্টুন বাদেও কিন্তু অনেক বড় একটা জগৎ মোবাইলের ভিতরে রয়েছে, অর্থাৎ ইন্টারনেট রয়েছে। পৃথিবীর সমস্ত খবরাখবর থেকে শুরু করে যত ইতিহাস আছে, যত নলেজ আছে, ইনফরমেশন আছে, সব এই ছোট্ট মোবাইলটার মধ্যে কিন্তু রয়েছে। তাই এখন হাতের কাছে ইনফরমেশনের কোনো অভাব নেই, নলেজেরও কোনো অভাব নেই। যদি আমাদের শেখার ইচ্ছে থাকে, একটা ছোট মোবাইলে কিন্তু কাফি আমাদের শেখানোর জন্য। ফ্রিতে প্রচুর সাইট রয়েছে, ফ্রিতে প্রচুর জিনিস রয়েছে, এবং বলবো যে গুগলই তো রয়েছে, যেখান থেকে আমরা অনেক কিছু নলেজ গ্যাদার করতে পারি। তো মোবাইলকে একেবারে ডিসক্রিমিনেট করে, মোবাইলকে একেবারে দূরে ফেলে না দিয়ে মোবাইলটাকে কিভাবে সুন্দরভাবে ইউজ করা যায় সেটাই মনে হয় আজকের প্রজন্মকে শেখাতে হবে বা বাচ্চাদের শেখাতে হবে। তো সেই কথাটা নিয়েই আজকে অনেকে কমপ্লেন করে থাকে বাচ্চাদের নিয়ে যে প্রচুর স্ক্রিন টাইম। তো তাদের বলি, প্রথম কথা হচ্ছে স্ক্রিন টাইম তার প্রচুর যে হয়েছে, ও তো আর জন্মেই একটা মোবাইল কিনে নেয়নি বা মোবাইল সম্পর্কে ওর ধারণা হয়নি। সেই স্ক্রিন টাইমটা বাড়ানোতে আমাদের বাচ্চার পারিপার্শ্বিকে যারা রয়েছে তাদের ভূমিকা 80%। এইবার হাতের সামনে এত সুন্দর একটা টেকনোলজি দেখেও যে বাচ্চা সেটাকে নিচ্ছে না, তার মানে দাঁড়াচ্ছে যে সেই বাচ্চার টেকনোলজির প্রতি বা নতুন কিছু জানার প্রতি কোনো আগ্রহ নেই। তো মোবাইল ফেলে রাখলেও যে বাচ্চারা নিচ্ছে না, তাদের থেকে যারা নিচ্ছে এবং সেটা নিয়ে ঘাটাঘাটি করছে, কি আছে না আছে দেখছে, তারা কিন্তু অনেক বেশি নতুনকে জানার ইচ্ছে রাখে। আর যত আমরা ব্যক্তি হিসেবে নতুনকে জানার ইচ্ছা রাখবো, তত আমরা পরিপূর্ণ হতে থাকবো। তো এটা কখনোই খারাপ সিমটম নয় যে একটা বাচ্চা মোবাইল দেখলে হুমড়ি খেয়ে পড়ছে এবং সেটা নিয়ে সে নানা রকম জিনিস আবিষ্কার করার চেষ্টা করছে তার মতো করে। তো এইখানে মোবাইল নিয়ে সে নানা রকম জিনিস আবিষ্কার করুক, কিন্তু তার মতো করে নয়। এখানেই একটা রাশ টানতে হবে, একটা সিস্টেম থাকবে, একটা নিয়ম থাকবে যে মোবাইলটা আমরা কিভাবে ইউজ করব। এবং তার সব থেকে জ্বলন্ত নিদর্শন বা সব থেকে ভালো আদর্শ হচ্ছে যদি বাবা মা ঠিক সেইভাবে মোবাইলটাকে ইউজ করেন। কোনো একটা পারপাসে, কোনো একটা কাজে, কিছু জানতে হলে সার্চ করেন, কিছু দেখতে হলে বা কোনো কিছু সুবিধা নিতে গেলে মোবাইল থেকে সেই কাজটা করেন। অনলাইনে কিছু বুক করা, কিছু টিকিট বুক করা, বা কোনো ফর্ম ফিল আপ করা, বা মোবাইলটাকে বা ল্যাপটপ কম্পিউটার যাই বলো সেটাকে একটা কাজের জিনিস হিসেবে ব্যবহার করতে শেখানো কিন্তু আমাদের বাবা মা হিসেবে দায়িত্ব রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি তাকে ইনভলভ করে রাখার জন্য গেম চালিয়ে দিই এবং পরবর্তীকালে বলি যে বাচ্চার স্ক্রিন টাইম বেড়ে গেছে, দোষটা কার? আমাদের, তাই তো? তো এই কথাটাই বলার ছিল যে মোবাইলকে আমরা দূরে যদি ফেলে দিই তাহলে আমরা ব্যাকডেটেড হয়ে যাব। মোবাইলকে সাথে নিয়ে আমাদের চলতে হবে এবং সঠিকভাবে সেটাকে চালনা করতে হবে।
এবং সেটা কখনোই আমি যদি 10 ঘন্টা মোবাইলে ইনস্টাগ্রাম করি আর ফেসবুক করি এবং গেম খেলি, অনেক সময় আমরা বড়রাও গেম খেলি, এবং যে কাজটা করে কোনো লাভ হয় না সেটা করি, সেটা করে সময় নষ্ট করি মোবাইলে। তো সেই জিনিসটা বাচ্চার কাছে অব্দি যেন না পৌঁছায় সেটা দেখার দায়িত্ব আমাদের, এবং নিজেরা সঠিকভাবে মোবাইল ইউজ করলে আমি শিওর এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি যে বাচ্চাও কিন্তু ঠিকভাবে মোবাইল ব্যবহার করবে। এই যে একটা বিষয় যেটা নিয়ে আমাদের মাথায় জট পেকে রয়েছে যে বাচ্চা প্রচুর মোবাইল ব্যবহার করছে বা স্ক্রিন টাইম অনেক বেড়ে গেছে, তো কি করণীয় আমাদের? তাদের বলি স্ক্রিন টাইমে কিন্তু প্রবলেমটা নেই, প্রবলেমটা হচ্ছে স্ক্রিনে কি দেখছে, স্ক্রিনটাকে কিভাবে ব্যবহার করছে তার মধ্যে। আর বাবা মায়ের সাথে কথা বলে বা তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আমরা বাচ্চাদের কিন্তু মোবাইলটা দিয়ে জাস্ট কোনো রকম মনিটরিং না করে বিজি রাখার চেষ্টা করি। যেটা আগে বাবা মায়েরা করতেন, তাদেরকে খেলতে ছেড়ে দিতেন, মাঠে ঘাটে খেলতে ছেড়ে দিতেন, বা এমন কিছু কাজ দিতেন যেটাতে অনেক সময় লাগে। আমি নিজের কথা বলছি, আমি অনেক সময় আমার ছেলেকে বিজি রাখতাম ছবি আঁকা দিয়ে। মানে যেহেতু ছবি আঁকার ক্ষেত্রে অনেক কিছু করার থাকে, প্রচুর কালার থাকে, এবং তা দিয়ে আঁকিবুকি করতে আমার তো এখনো ভালো লাগে, আর বাচ্চাদের তো লাগবেই। এতগুলো কালার, কোনটা কি কালার সেটা দেখতেই তো বাচ্চার ভীষণ ভালো লাগে। আর তার উপরে ওই কালার যখন খাতায় মানে পড়ছে, তার কালারটা বেরিয়ে আসছে এবং কত রকম রামধনু রং হচ্ছে, সেটা দিয়ে কিন্তু বাচ্চাদের অনেকখানি ইনভলভ করে রাখা যায়। এবং বলা তো যায় না, হয়তো তার থেকেই বড় আর্টিস্টের জন্ম হলো। তো বিজি রাখতে শিখতে হবে। এমন নয় যে আমি রিলিফ পাওয়ার জন্য বাচ্চাকে এমন একটা কিছুর মধ্যে দিয়ে দিলাম যেটাতে তার ক্ষতি হচ্ছে। আমরা বুঝে দিই না, অনেক সময় না বুঝে দিই যে একটুখানি দিলাম কি হবে, কিন্তু পরবর্তীতে তার হাত থেকে আর মোবাইলটা কেড়ে নেওয়া যায় না, কেড়ে তো নেওয়া যাবেও না। যদি ওইভাবে একটা অবস্থা হয়ে যায় তখন মোবাইলটা কেড়ে নিলাম, ও কান্না শুরু করে দিল, এটা তো কোনো প্রসেসই না। এমন কিছু দিতে হবে তাকে যেটা মোবাইলটা হাতে নিয়ে বাচ্চা যতটা ইন্টারেস্টেড বোধ করে, যতটা খুশি থাকে, সেই রকম ইকুয়াল খুশি আর কিসে হয় সেটা খুঁজে বার করতে হবে আমাদের। খুব হার্ড কাজ নয়, খুঁজলেই কিন্তু পাওয়া যায়। তো এইভাবেই কিন্তু ডাইভার্ট করতে হয়, হাত থেকে কেড়ে নিয়ে চিৎকার করিয়ে বকাবকি করে ডাইভার্ট করা যায় না। একজন বাবা মাকেই তার ভালো লাগার কাছ থেকে ডাইভার্ট করা যায় না বন্ধ করিয়ে দিয়ে, তার পরিপূরক কিছু ভালো লাগাকেই তার সামনে প্রেজেন্ট করতে হয়। এনিওয়ে, তো আজকে আশা করি যেটুকু আমি আলোচনা করলাম তাতে কিছুটা আমরা অনেকেই বুঝতে পেরেছি, এবং মোবাইলকে বা স্ক্রিনকে আমরা দূরে ঠেলে ফেলে দেবো না, তার সঠিক ব্যবহার নিজেও জানবো এবং বাচ্চাকেও শেখাবো। তো আজকে এই বলে একটু আলোচনার মধ্যে দিয়ে ভিডিওটা রাখলাম। তো কেমন লাগলো তোমাদের? যদি এরকম টপিকের উপরে ভিডিও চাও তাহলে কমেন্ট করো, যদি উপকার হয় জানিও একটা মেসেজ করে। বাই, নমস্কার।